নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে মোবাইল গ্রাহকদের জন্য দুঃসংবাদ। অর্থাৎ এবার বছর না ঘুরতেই বেড়ে গেল মোবাইল রিচার্জের দাম। অর্থাৎ মোবাইল রিচার্জের দাম কতটা বেড়ে গেল এবং মোবাইল রিচার্জ প্ল্যানে কি কি পরিবর্তন আসতে চলেছে সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা প্রথমেই দেখতে পারছেন মোবাইল গ্রাহকদের জন্য দুঃসংবাদ, আবারও বাড়বে মোবাইল রিচার্জের দাম। গত বছরের জুলাই মাসের মোবাইল রিচার্জের দাম বেড়েছিল। রিলায়েন্স, জিও, এয়ারটেলের মতো টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যানে 11 থেকে 23% পর্যন্ত দাম বৃদ্ধি করেছিলেন। বছর ঘুরতে না ঘুরতেই ফের আরও একবার রিচার্জের খরচ বাড়ানোর পরিকল্পনা টেলিকম সংস্থাগুলির। মোবাইল গ্রাহকদের জন্য দুঃসংবাদ, আবার বাড়তে চলেছে মোবাইল রিচার্জের দাম। দামই হচ্ছে মোবাইল রিচার্জ প্ল্যান। কত বাড়বে শোনা যাচ্ছে 10 থেকে 12% মোবাইল রিচার্জের দাম বাড়তে পারে, এমনটাই পরিকল্পনা টেলিকম সংস্থাগুলির। তো বন্ধুরা, আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে বছর না ঘুরতেই কিন্তু আবারও বাড়তে পারে মোবাইল রিচার্জের দাম, এমনটাই শোনা যাচ্ছে। ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী গ্রাহক সংখ্যা বাড়ার কারণেই টেলিকম সংস্থাগুলি রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর চিন্তাভাবনা করছে। চলতি বছরের শুরু থেকেই মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। জানুয়ারি থেকে মে টানা 5 মাসে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে। এরপরই টেলিকম সংস্থাগুলি রিচার্জ প্ল্যান বাড়ানোর কথা ভাবা শুরু করেছেন। শোনা যাচ্ছে চলতি বছরের শেষ ভাগের মধ্যে 10 থেকে 12% রিচার্জ প্ল্যান বাড়তে পারে। তো বন্ধুরা, আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা যতই বাড়ছে ততই কিন্তু টেলিকম সংস্থাগুলি রিচার্জ প্ল্যানগুলি বাড়ানোর কথা ভাবছে। জানা যাচ্ছে এবার রিচার্জ প্ল্যানগুলিতে আরও একটা বড় বদল করা হতে পারে। বেসিক রিচার্জ প্ল্যান, যার অন্তর্গত ডেটা হয়, তাতে এবার কাটছাঁট করা হতে পারে। অর্থাৎ দৈনন্দিন বা মাসিক ইন্টারনেট প্যাক কমিয়ে দেওয়া হতে পারে। এর ফলে গ্রাহকদের যাদের সারাদিনে ইন্টারনেটে কাটে তাদের অতিরিক্ত ডেটা প্যাক কিনতে হবে। মে মাসে টেলিকম সংস্থাগুলি বিপুল লাভ করেছে। তাদের মোবাইল ইউজারদের সংখ্যা 1.08 ট্রিলিয়নের কাছাকাছি পৌঁছেছে। রিলায়েন্স জিওর অ্যাক্টিভ ইউজার 5.5 মিলিয়ন, অর্থাৎ 55 লক্ষ বেড়েছে। মার্কেট শেয়ার 53% বেড়েছে জিওর। এয়ারটেলের অ্যাক্টিভ ইউজারদের সংখ্যা 1.3 মিলিয়ন বেড়েছে। তো বন্ধুরা, আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে টেলিকম সংস্থাগুলি কিন্তু বিপুল পরিমাণে লাভ করছে। এরপরেও তারা আবার অতিরিক্ত পরিমাণে গ্রাহকদের কাছে লাভ করতে চাচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকুই, যে মোবাইল রিচার্জের দাম কতটা বাড়ানো হলো এবং মোবাইল রিচার্জ প্ল্যানে কি কি পরিবর্তন আসতে চলেছে সমস্ত কিছু বিস্তারিত জানানো হলো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকুই। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য।